ওনারা আসলে ইলেকশনের প্রস্তুতিটা কেমন সে সম্পর্কে জানতে চেয়েছেন। তারপর হচ্ছে ওনারা আমার কাছে কয়েকটা স্পেসিফিক বিষয় জানতে চেয়েছেন। সেটা হচ্ছে নারী ভোটার যারা আছে তারা কোনো রকম বাড়তি চ্যালেঞ্জ অনুভব করছে কিনা। ওনারা জানতে চেয়েছেন যে ইলেকশন আপনার লোকজন কীরকম পার্টিসিপেট করবে। ওনারা জানতে চেয়েছেন ইলেকশনের যে রেজাল্ট সেটা আপনার যে দল হেরে যাবে তারা গ্রহণ করবে কিনা, এই ধরনের কোনো আশঙ্কা আছে কিনা, ইলেকশনকালে কোনো সংঘাত হওয়ার আশঙ্কা আছে কিনা। ওনারা জানতে চেয়েছেন আমাদের গণভোট সম্পর্কে, আমাদের গণভোটে আমরা কীরকম পার্টিসিপেশন আশা করছি। তারপর ওনারা জানতে চেয়েছেন আমাদের রিফর্ম কি হয়েছে সেটা সম্পর্কে জানতে চেয়েছেন। আর একটা কথা ওনারা বলেছেন যে আমরা এখানে যে ইলেকশনটা আমাদের এখানে আপনার এটা আরও ইনক্লুসিভ করা যেত কিনা। বুঝতেই পারছেন ওনারা মিন করেছেন এখানে অন্য আরেকটা দল থাকতে পারতো কিনা। এসব বিষয়ে আমি তাদেরকে বলেছি, আশ্বস্ত করেছি। আমি বলেছি আমি বিশ্বাস করি আমরা বহু বছর পরে বাংলাদেশে একটা সত্যিকারের নির্বাচন হচ্ছে, অবাধ এবং শান্তিপূর্ণভাবে হবে। বহু বছর পর আমরা সত্যিকার অর্থে একটা জনপ্রতিনিধিত্বশীল পার্লামেন্ট পেতে যাচ্ছি। বহু বছর পর আমরা সংসদে একটা বিরোধী দল পেতে যাচ্ছি। আমি ওনাদের বলেছি আমাদের তরুণরা যারা জুলাই গণ অভ্যুত্থানকালে বিরাট সাহসী ভূমিকা রেখেছিল, তারা প্রশ্ন করতে ভয় পায় না, তারা কাউকে অ্যাকাউন্টেবল করতে ভয় পায় না। এবং আমি তাদের বলেছি তাদের যদি রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকে অবশ্যই পার্লামেন্টে জবাবদিহিতার চর্চা, স্বচ্ছতার চর্চা আরও বাড়বে। আমি তাদেরকে বলেছি যে আমাদের নারী ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো কোনো বিশেষ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয় নাই। আমি ওনাদের বলেছি অনেক ক্ষেত্রে ওনাদের কাছে কারো কথা শুনে মনে হতে পারে যে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাট আমার অভিমত হচ্ছে ক্ষুদ্র বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশে সবসময় ঘটে। এটার কারণে নারী ভোটারের সংখ্যা কমবে বলে আমি মনে করি না। নারী ভোটারের সংখ্যা কমতে পারে এরকম কিছু ঘটে নাই। আমি বরং বোনেদের বলেছি আমি মনে করি এবার নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে আরও বেশি বাড়বে। গণভোটে মানুষ যদি সংস্কার চায়, মানুষ যেহেতু সংস্কার চায়, আমি বলেছি আমার ধারণা হচ্ছে মানুষ যেহেতু সংস্কার চায় গণভোটে হা ভোট বিজয়ী হবে। আমার ধারণা সম্পর্কে আমি ওনাদের বলেছি। আমি ওনাদের বলেছি নেক্সট যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা এই সংস্কার কার্যক্রমকে অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি, কারণ তারা সবাই এই সংস্কার সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেছে, সংস্কারের প্রতি তাদের প্রত্যয় এবং বিশ্বাসের কথা জানিয়েছে। আমি তাদেরকে জবাব দিয়েছি যে এই দলের পক্ষ থেকে অন্তর্ভুক্তমূলক নির্বাচনে আসার জন্য কোনো রকম পদক্ষেপ তো দূরের কথা, তারা যেইভাবে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, গণহত্যার জন্য তাদের যে সিরিয়াস লিডার আছে, সিনিয়র লিডার আছে, তাদের বিচার হচ্ছে। তাদের সবচেয়ে প্রধান যে নেত্রী আছে তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে এবং উনি বিদেশে বসে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারী যারা আছে, আমাদের সরকারে যারা আছে তাদেরকে হত্যার নির্দেশ দিচ্ছে, তাদের জ্বালিয়ে দিবে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে, তাদের কর্মীদেরকে সমস্তভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, প্রত্যাশার বিরুদ্ধে দাঁড়ানোর বিভিন্ন রকম উত্তেজনাকর বক্তব্য প্রদান করছে। এবং আওয়ামী লীগের একজন লিডারকেও এই যে জুলাই গণ অভ্যুত্থানকালে তাদের যে দলের এবং সরকারের ভূমিকা এটা সম্পর্কে একজনকেও অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য আমরা প্রদান করতে দেখি নাই। তো আপনি যখন রিকনসিলিয়েশন প্রসেস শুরু করতে চাবেন বা অন্তর্ভুক্তি শুরু করতে চাবেন, অন্য পক্ষের অ্যাটিচিউডটা তো আপনাকে বিবেচনা নিতে হবে। আমাদের কাছে কখনোই মনে হয় না তারা এই আমাদের যে সংস্কারের, আমাদের যে নতুন রাষ্ট্র গড়ার, প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে আমাদের কর্ম প্রক্রিয়া চলছে এটাতে তাদের অন্তর্ভুক্ত হওয়ার মতো নিজেদের বিন্দুমাত্র ইচ্ছা, মাইন্ডসেট, প্রস্তুতি আছে। বরং তারা যেই ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল বাংলাদেশে সেটার কন্টিনিউশনই তারা বাংলাদেশে বজায় রাখতে চায়, সেটার পক্ষেই তারা কথা বলে, তারা এই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কথা বলে। তো তাদের ক্ষেত্রে তো অন্তর্ভুক্তি কিভাবে সম্ভব? ওনারা এই পর্যন্ত যে পরিস্থিতি দেখছেন তাতে ওনারা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যাপারে ওনারা আশাবাদী আছেন।